এই কথা হলো কোরআনের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এটি মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার নিদর্শন এবং বান্দাদের জন্য একটি সতর্কবার্তা। কুরআন ও হাদিসে ভূমিকম্প সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা ও ইঙ্গিত রয়েছে। আমি কুরআন ও হাদিসের আলোকে ভূমিকম্পের দলিল এবং প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরলাম। পবিত্র কুরআন থেকে ভূমিকম্পের দলিল। কুরআন মাজিদে ভূমিকম্পকে কেয়ামতের ভয়াবহতার প্রতীক এবং পূর্ববর্তী পাপিষ্ঠ জাতিদের শাস্তির মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। ক কেয়ামতের আলামত হিসেবে সূরা জিলজাল। ভূমিকম্প শব্দটি আরবি জিলজাল বা জালজাল শব্দের অর্থ। পবিত্র কুরআনের ৯৯ নম্বর সূরার নামই হল সূরা জিলজাল। এখানে কেয়ামতের সময়কার চূড়ান্ত ভূমিকম্পের কথা বলা হয়েছে, যখন পৃথিবীকে প্রবল প্রকম্পনে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী তার ভার বের করে দেবে। সূরা জিলজাল আয়াত ১-২। খ আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন ও সতর্কবার্তা। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন নিদর্শন পাঠান। ভূমিকম্প তারই একটি। আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাইল আয়াত ৫৯। গ কাফির ও পাপিষ্ঠদের শাস্তি। সূরা আল আরাফ। হজরত সালেক আলাইহিসসালামের কৌমে সামুদ এবং হজরত শুয়ায়েব আলাইহিসসালামের কৌমকে ভূমিকম্প ও বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং তারা নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল বা ধ্বংস হল। সূরা আল আরাফ আয়াত ৭৮। ঘ জমিন ধসে যাওয়ার ভীতি। সূরা আল মুলক। আল্লাহ তাআলা যে কোনো সময় জমিন ধসিয়ে দিতে পারেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। তোমরা কি আকাশে যিনি আছেন তার থেকে নির্ভয় হয়ে গেছ যে তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না? আর তখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। সূরা আল মুলক আয়াত ১৬। ২ পবিত্র হাদিস থেকে ভূমিকম্পের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন এবং এ সময়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। ক কিয়ামতের পূর্বলক্ষণ। ভূমিকম্পের আধিক্য কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম অর্থাৎ দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে। খ উম্মতের জন্য শাস্তি নাকি রহমত। মুমিনদের জন্য দুর্যোগ পাপ মোচনের কারণ হতে পারে, কিন্তু অবাধ্যদের জন্য তা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত রহমতপ্রাপ্ত উম্মত। পরকালে তাদের কোনো শাস্তি নেই। ইহকালে তাদের শাস্তি হল ফিতনা, ভূমিকম্প এবং হত্যাকাণ্ড। আবু দাউদ ৪২৭৮। গ ভূমিকম্পে মৃত ব্যক্তির মর্যাদা। কোনো মুমিন যদি ভূমিকম্পে চাপা পড়ে মারা যায়, তবে ইসলামী শরীয়তে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ ৫ প্রকার। এর মধ্যে অন্যতম হল যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা যায়। সহিহ বুখারী ২৮২৯। ৩ ভূমিকম্পের আধ্যাত্মিক কারণ ও করণীয়। ইসলামী স্কলার ও ফুকাহায়ে কেরামদের মতে, সমাজে যখন পাপাচার, ব্যভিচার এবং অন্যায় বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা জমিনকে প্রকম্পিত করে মানুষকে সতর্ক করেন। সাহাবীদের আমল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে একবার মদিনায় ভূমিকম্প হয়েছিল। তখন তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, হে মদিনাবাসী, তোমরা কি এমন অপরাধ করেছ? এত দ্রুত তোমরা কি ঘটালে?
যদি আবার ভূমিকম্প হয় তবে আমি তোমাদের সঙ্গে আর বসবাস করব না, অর্থাৎ আমি এখান থেকে হিজরত করব। মুসান্নাফে ইবনে আবিশাইবা। ব্যাখ্যা: এর দ্বারা তিনি পাপকাজ বর্জন ও তওবা করার প্রতি ইঙ্গিত করেছেন। ভূমিকম্পের সময় করণীয়। হাদিসে ভূমিকম্পের জন্য নির্দিষ্ট কোনো দোয়া বর্ণিত না থাকলেও বিপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তা হল বেশি বেশি ইস্তিগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর জিকির ও তাকবীর পাঠ করা, সাদকা অর্থাৎ দান করা, কারণ সাদকা বিপদ দূর করে, নামাজে দাঁড়িয়ে যাওয়া, সালাতুল কাসুফ বা ভয়ের নামাজ। সারসংক্ষেপ: উৎস: ভূমিকম্পের আধান কাঠামো ও পূর্ববর্তী জাতির শাস্তি, সূরা জিলজাল 1-2, সূরা আহরাফ 78। হাদিস: কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে, সহিহ বুখারী 1036। হাদিস: ধ্বংসাবশেষে মৃত ব্যক্তি শহীদ, সহিহ বুখারী 2829। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ দেখলে ভীত হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নিজেদের পাপের জন্য তওবা করাই হল মুমিনের বৈশিষ্ট্য। আপনি কি ভূমিকম্প বা বিপদের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া বা আমল সম্পর্কে জানতে চান?